আগের ব্লগে তোমরা দেখেছো আমরা গিয়েছিলাম হুদাইবিয়া এবং মসজিদে কিসাস এবং বলেছিলাম এই ব্লগে আমরা তোমাদের নিয়ে যাব জেদ্দা শহরে। তো চলো আজকে ব্লগটা শুরু করা যাক। তো জেদ্দায় হচ্ছে আমাদের মূল আকর্ষণ ছিল একটা সমুদ্র, সেটা হচ্ছে লোহিত সাগর বা হচ্ছে দ্য রেড সি। তো আজকে যাচ্ছে আমরা এখানেই। আর এই যে সামনে ডান দিকে হলুদ কালার, এটা হলো বাদশাহ বাড়ি। সৌদির যে বাদশাহ আছে সেই বাদশাহ বাড়ি, জেদ্দা তার এটা বাড়ি, হলুদ কালার বাদশাহ। নিয়ে গেলেন ওটা তো কাইটা নিয়ে গেছে, এটা অরিজিনাল। হ্যাঁ, আর ওটা তো আপনারা বলছেন যে সাগরের পানিটা ওইখানে কাইটা নিয়ে গেছে নাকি? জি জি, আর এটা অরিজিনাল সাগর, তাই তো? অরিজিনাল সাগর। এটা কাটা কোটা নাই, কাটা আছে। বসে নিয়ে আইছে মাছগুলো ধরবো, তাই নাকি? সামনে থেকে সমুদ্রে শান্ত থাকে, সাইলেন্ট থাকে। দেখো সূর্য হচ্ছে অস্ত যাচ্ছে। জেদ্দা শহরটা কিন্তু অনেক সুন্দর, অনেক পরিষ্কার, দেখতে পাচ্ছ অনেক পরিমাণে সুন্দর। আর এই বিল্ডিংটা খুবই একটা আজব বিল্ডিং, দেখি যে বারবার লাইট চেঞ্জ হচ্ছে, আই গেস তোমরা বুঝতে পারতেছো। তো আমরা গাড়ি থেকে নেমে গেছি আর এখানের যে ভিউটা এত পরিমাণে সুন্দর লাগতেছিল, মানে কি বলবো। আর সাগরটা তো দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর, আর চারদিকের লাইটিং বা যা কিছু সব মিলিয়ে অনেক সুন্দর লাগতেছিল। এখন চলো এই রেড সি মানে লোহিত সাগরের কাহিনী শোনা যাক। এই কাহিনী আমি জানি সবার কাছে খুবই পরিচিত, তারপরে ছোট্ট করে বলে দিচ্ছি। এই ঘটনা ঘটেছিল হযরত মুসা আলাইহিস সালামের সাথে। যখন মুসা আলাইহিস সালাম বনি ইসরায়েলদের নিয়ে লোহিত সাগরের তীরে পৌঁছান, তখন তিনি পেছন থেকে ফেরাউন তার বিশাল সেনাবাহিনী নিয়ে ধাওয়া করেন। সামনে বিশাল সাগর আর পেছনে শক্তিশালী সেনাবাহিনী, বনি ইসরায়েলের মনে ভয় দেখা দেয়। কিন্তু মুসা আলাইহিস সালাম আল্লাহর উপর ভরসা রাখেন। আল্লাহর তারা নির্দেশে মুসা আলাইহিস সালাম তার লাঠি দিয়ে সাগরে আঘাত করেন। সঙ্গে সঙ্গে লোহিত সাগরে দ্বিখণ্ডিত হয়ে দুপাশে বিশাল জলপ্রাচীর তৈরি হয়, আর মাঝখানে শুকনো পথ সৃষ্টি হয়। বনি ইসরায়েল নিরাপদে সেই পথ দিয়ে সাগর পার হয়। যখন ফেরাউন ও তার সৈন্যরা সেই পথ দিয়ে যাওয়ার চেষ্টা করে, তখন আল্লাহ তাআলা সাগরকে আবার একত্র করে দেন। ফলে ফেরাউন ও তার পুরো সেনাবাহিনী ডুবে মারা যায়। এভাবে আল্লাহ তাআলা তার প্রিয় নবী মুসা আলাইহিস সালাম এবং বনি ইসরায়েলকে রক্ষা করেন। তো আমরা এখন সমুদ্রের কাছে চলে আসছি। দেখতে পাচ্ছ সমুদ্রের চারপাশে কি সুন্দরভাবে সূর্য অস্ত যাচ্ছে এবং এই দৃশ্যটা এত পরিমাণে সুন্দর, আর এখানের পানি এত পরিষ্কার, নিচে সব দেখা যাচ্ছে। মেঘগুলো কিভাবে আসতেছে দেখছেন? মনে হচ্ছে মেঘের নেতা ওই সামনে একটা মেঘের নেতা হয়ে গেছে। ও কি সুন্দর লাগতেছে। পুরা এই ইয়েটা নাও, এদিক ঘুরে পুরা এই লেকটা পুরা এই এখানে বসে বসে পাকুড়া খেতে হবে, কফি খেতে হবে। মাছ টানতেছে। ওই কিছু তাই নাই। এই দেখো ছোট ছোট মাছ, এই যে ছোট ছোট মাছ, এই ছোট ছোট মাছগুলো যে, আরে এই যে ছোট ছোট মাছ, এই দেখো তাকাও তাকাও, এই যে এই যে পানি হয়। চলে যাচ্ছি আমরা বিদায় সমুদ্র।
তো আমাদের সমুদ্র ঘোরা শেষ। একটু আগে দেখেছিলাম যে এখানে অনেক মাছ ছিল এবং অনেকে দুটা লোক হচ্ছে মাছ ধরতেছিল, মাছ উঠছে, ছোটো ছোটো কয়েকটা মাছ এখানে উঠছিল। অ্যান্ড পানি কিন্তু অনেক পরিষ্কার, আসলে মনে হচ্ছিলো যে এখানে নেমে গোসল করে ফেলে, কিন্তু এটা সম্ভব না আসলে। তো এখন হচ্ছে আমরা যাচ্ছি গাড়ির কাছে, তো চলো গিয়ে বসে যাক। এই রাস্তাটা খুবই একটা আজব রাস্তা, এটা জাস্ট সাইকেল হাঁটা চলার জন্য আর কিছু না। এখানে এর আশেপাশে খালি গাড়ি যায়, কিন্তু এখান থেকে কোনো গাড়ি যায় না, মানে এটা পুরোটাই হাঁটার জন্য রাস্তা দিয়েছে, এত বড় রাস্তা হাঁটার জন্য দিচ্ছে। আর এই পাশে হচ্ছে গাড়ি যাচ্ছে। রেলের উপর যে কোরআন শরীফ সেইটা আছে এটার পরে আর কি। এই গোল গেটের ভিতরে ঢুকলাম, তো আমরা হারামের এরিয়ার মধ্যে ঢুকে গেলাম। এই এরিয়ার মধ্যে দাজ্জাল এবং দাজ্জালের বাহিনী এবং সকল অমুসলিমদের প্রবেশ নিষেধ। দাজ্জাল এই গেটের ভিতরে ঢুকতে পারবে না, হারামের এরিয়ার মধ্যে ঢুকতে পারবে না। আমরা এখন আল্লাহ তাআলা ঘর বাইতুল্লাহর হারামের এরিয়ার মধ্যে প্রবেশ করতেছি, যেটারে একদম সোজা দেখা যায়। দেখেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এখন মক্কা গেট পার হচ্ছি। মক্কা গেট বিশাল বড় একটা রেলের উপর পাঁচ। আমরা এখন মক্কা গেট পার হচ্ছি, বিশাল বড় একটা রেলের উপর পাঁচ। এখানে আমরা মক্কা গেট পার হচ্ছে, দেখেন বিশাল বড় একটা রেল। তো আমরা এখন আসছি নামাজ পড়তে, আর এটা হচ্ছে গেট নাম্বার 79। আমি কিন্তু আগের ব্লগে বলেছিলাম যে যখন তোমরা উমরা করতে আসবে বা বড় হজ করতে আসবে, চেষ্টা করবে গেট নাম্বার 79-তে ঢোকা, তাহলে সোজাসুজি পুরো কাবাঘর দেখতে পাবে, খুব সহজ হবে রাস্তাটা। যদি বাকি গেটে যেতে পারো তোমাদের ইচ্ছা, কিন্তু এটাতে যাওয়াটা খুবই সহজ এবং সামনেই হচ্ছে কাবাঘর। তো এখন হচ্ছে আমরা যাব। অ্যান্ড আজকে মেনলি হচ্ছে এই ব্লগটার মধ্যে আমি তোমার দেখাবো সাফা মারোয়া রাস্তা এবং হচ্ছে কাবাঘর। তো চলো। এদিকে নাও। মানুষের এলাহি কান্দ। তো আমরা আসছি এখন সাফা মারোয়ার কাছে। এটা হচ্ছে সাফা পাহাড়, যেটাকে একদম কেটে একদম সংরক্ষণ করে রাখা হয়েছে। এটা কিন্তু আরও অনেক বড় ছিল, কিন্তু এটা একদম ছোট করে ফেলছে। অ্যান্ড এর পাশে হচ্ছে আমরা সাই করি। বাতিটা সে পর্যন্ত, আর মেয়েদেরকে স্বাভাবিকভাবে হাঁটে যেতে হয়। ওই সবুজ বাতি যতটুক তুমি দৌড়াবে, ঠিক তত সময় তুমি বলবে রাব্বিক ফির ওয়ারহাম ইন্নাকা আন্তাল আজিজুল আকরাম। আজকের ব্লগটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।